This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে অস্থিরতা বাড়ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, সীমান্তে এই মুহূর্তে বিএসএফ এর সঙ্গে সঙ্গে টহল দিচ্ছে সেনাবাহিনী, এমনটাই তথ্য জানা যাচ্ছে। এক্সক্লুসিভ খবর টিভি9 বাংলার। ভারত বাংলাদেশ সীমান্তে স্পর্শকাতর এলাকায় টহল সেনাবাহিনীর। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, ঠিক কী কারণে এই টহল দিচ্ছে সেনাবাহিনীর সঙ্গে বিএসএফ? তাহলে কি তারা আন্দাজ করছে যে কিছু হতে চলেছে, অস্থিরতা বাড়তে চলেছে? দেখো, একটা অস্থিরতা রয়েছেই তো সীমান্তে, কারণ বাংলাদেশের যে অচলাবস্থা তৈরি হয়েছে এবং বাংলাদেশ থেকে প্রতিদিন যেভাবে বিভিন্ন আগ্রাসী মৌলবাদী সংগঠনগুলো একের পর এক ভারতকে হুমকি দিচ্ছে, তাতে কোথাও মনে করা হচ্ছে যে সীমান্তে অস্থিরতা বাড়তে পারে। আর সেই কারণে বিএসএফের পাশাপাশি ভারতীয় সেনারও শিখ লাইট ইনফ্যান্ট্রির জওয়ানদের দেখা যাচ্ছে সীমান্তের বিভিন্ন এলাকায় তারা যাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, এবং যে সীমান্তগুলোতে তারা মূলত দেখছেন সেই সীমান্ত এলাকাগুলো কিন্তু স্পর্শকাতর বলে বিবেচিত হয়ে থাকে। আর সেই কারণেই বিএসএফ যেমন নিজেদের মতো কাজ করছে, সীমান্ত সুরক্ষার কাজ করছে, তেমনই জওয়ানরাও বিভিন্ন এলাকায় গিয়েছে, তারা সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। এমনকি সীমান্তে কি পরিস্থিতি হয়ে রয়েছে, প্রয়োজনে বিএসএফ এর সঙ্গে যৌথভাবে তারা কাজ করতে রাজি। কারণ যেহেতু সীমান্ত আভ্যন্তরীণ সুরক্ষা, সীমান্ত সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়, সে কারণে কিন্তু ভারতীয় জওয়ান এবং বিএসএফ একযোগে কাজ করছে, এবং যাতে কোনো রকম অস্থিরতা না তৈরি হয়, কোনোভাবে যাতে ওপার থেকে উস্কানি সে কারণে এই নজরদারি, এই টহল বেড়েছে বলে জানতে পারা যাচ্ছে। নজর রাখো সায়ন্ত, ধন্যবাদ। আর্মি এসেছিল, আমাকে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। ফোন করার পর আমি জিজ্ঞাসা করি আপনি কে, তা আমাকে বলে আমি আর্মি থেকে বলছি, আপনি কোথায় আছেন? তা আমি অ্যাড্রেস দিলাম। আমার কাছে এসে বৈঠক করার পর আমার কাছে জিজ্ঞাসা করে হাটখোলা গ্রাম পঞ্চায়েতের কটা গ্রাম আছে, হাটখোলা গ্রাম পঞ্চায়েতের কটা গ্রাম আছে, তারপরে আমার জনসংখ্যা কত, ভোটার কত, তা আগামী দিনে ওরা জানায়। আমি জিজ্ঞাসা করার পর আগামী দিনে ওরা জানায় যে ডিউটি আমরা এখানে পেট্রোলিং করব, যার কারণে আমরা একটু আগাম জানকারি নিচ্ছি। হাটখোলা যেহেতু একটি সীমান্তবর্তী এরিয়া, সেই জন্য হঠাৎই আর্মির বেস এবং আর্মি ফোর্স দেখে গ্রামের লোক একটু স্বাভাবিকভাবে আতঙ্কিত ছিল। তারপর আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান আতিয়ার হালসোনা তেনাদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করার পর গ্রামবাসীকে আশ্বাস করে যে না, তেমন কোনো ঘটনা নাই, এমনি তারা দেশের রুলস অনুযায়ী গ্রামে সীমান্ত এলাকায় পেট্রোলিংয়ে আসবে। আমাদের পঞ্চায়েত প্রধান উপপ্রধান যতটুকু জানিয়েছে, তেনাদের সাথে কথা হয়েছে, গ্রামে পেট্রোলিং এর জন্য তেনারা মেম্বারদের সাথে কথা বলেছে, এটুকুই জানা গিয়েছে। গ্রামের বিভিন্ন জায়গায় ছবি এবং তারা গ্রামের সমস্ত জিনিসের তথ্য সংগ্রহ করেছে। রাজ্যে কয়েক মাসের মধ্যে ভোট, এই মুহূর্তে এসআইআরও চলছে, তার মধ্যে পুলিশের রদবদলও চলছে। বোলপুরের আইসের বদলে নির্দেশে বদল, জলপাইগুড়ির বদলে বদলি বারুইপুরে, জলপাইগুড়ির ডিআইবিতে বদলে নির্দেশ বাতিল, বারুইপুরের কোর্ট ইন্সপেক্টর হিসেবে যোগ দেওয়ার নির্দেশ। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, এক মিনিট কথা বলবো। সুপ্রিয়, প্রথম কথা, এই যে বদলিগুলো হচ্ছে, এগুলোর পেছনে কারণ বা যুক্তি কি দেওয়া হচ্ছে? দেখো, এই বদলির পেছনে সবটাই কিন্তু নবান্নের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, রুটিন বদলি হিসাবেই এগুলোকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, এবং এগুলো কিন্তু প্রতি বছরই কিন্তু হয়ে থাকে। কারণ দীর্ঘদিন ধরে যারা একই জায়গাতে দায়িত্ব সামলাচ্ছেন এবং সেই সময়সীমা যখন তাদের অতিক্রান্ত হয়ে যায়, সেই জায়গা থেকে যে রুটিন বদলির যে প্রসেস, সেই প্রসেসের মধ্যেই কিন্তু এই আইপিএস থেকে শুরু করে ডিএসপি পদমর্যাদার যে অফিসাররা রয়েছেন তাদের বদলির প্রসিডিং চলছে। আমরা গতকাল যেটা দেখেছিলাম, ডায়মন্ড হারবার থেকে শুরু করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলার বেশ কয়েকটি জেলার প্রায় 26 জন এসপি এবং অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসারের রদবদলি হয়েছিল, এবং তার পরবর্তীতে আজকে একসঙ্গে প্রায় 56 জন ডিএসপি পদমর্যাদার অফিসারের রদবদল হয়েছে। তার মধ্যে ব্যারাকপুর কমিশনারেট থেকে শুরু করে আসানসোল, দুর্গাপুর রয়েছে, বনগাঁ রয়েছে, বিধাননগর কমিশনারেট রয়েছে, এ ধরনের বেশ কয়েকটি জায়গার বেশ কয়েকটি জেলার ডিএসপি পদমর্যাদার যারা অফিসাররা রয়েছেন তাদের রদবদল আজকে হয়েছে, এবং সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে। অন্যদিকে তুমি যে বিষয়টা বলছিলে যে লিটন হালদার
বোলপুরের আইসি পদ থেকে তাকে এই যে রুটিন বদলির প্রক্রিয়া চলছে, তাতে গতকাল যে তালিকা প্রকাশ হয়েছিল সেখানে তাকে জলপাইগুড়ির ডিআইবির ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছিল, কিন্তু সেই বদলিতে আবার বেশ খানিকটা পরিবর্তন এসছে এবং নতুন যে তালিকা ইতিমধ্যে আমরা পাচ্ছি তাতে যেটা জানা যাচ্ছে যে বারুইপুরের কোর্ট ইন্সপেক্টর পদে তাকে পাঠানো হয়েছে। এমনকি এই যে রুটিন বদলির যে প্রসেস চলছে তাতে আগামীতে অর্থাৎ 2026-এর নির্বাচনের আগে আরও উচ্চ পদে অর্থাৎ ডিআইজি থেকে শুরু করে আইজি পদমর্যাদার যারা আধিকারিকরা রয়েছেন পুলিশের বিভিন্ন স্তরে, তাদের ক্ষেত্রেও কিন্তু এ ধরনের রুটিন বদলির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া হবে এমনটাই কিন্তু আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মালদার একটা ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানে শুট আউট হয়েছিল। আর মালদার পর এবার হাওড়ার বালি, সেখানে কোনো নর্মাল কোনো নেতা নয়, তৃণমূলের পঞ্চায়েত প্রধান তিনি, তাকে তার দেবব্রত মণ্ডল এবং তার সঙ্গী তাকে পরপর গুলি এবং গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো। বাইকে করে বাড়ি ফেরার পথে নেতার পেটে গুলি উদ্ধার, কার্তুজ। সিন্ডিকেট বিবাদে এই গুলি বলে প্রাথমিক অনুমান পুলিশের। এই মুহূর্তে ছবিটা আপনাদের দেখাচ্ছি, মার্ক করে আমরা দেখাচ্ছি ঠিক কিভাবে আততায়ীরা আসে এবং গুলি চালায়, গুলিতে ঝাঁঝরা করে দেয় ওই ব্যক্তিকে। আপনারা দেখতে পাচ্ছেন বাইকে করে আসছেন পঞ্চায়েত প্রধান, আততায়ী গুলি করলো, হেঁটে এলো, হেঁটে এসে গুলি করলো। আমরা মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি, সিসিটিভি ফুটেজ এসেছে আমাদের কাছে TV9 বাংলার কাছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, বালিতে সাপুই পাড়ায় শুট আউট। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুশোভনের থেকে একটু জানতে চাইবো ঘটনা ঠিক কি ঘটেছিল। একজন পঞ্চায়েত প্রধান, তাকে এসে এভাবে গুলি চালানো হলো, ঝাঁঝরা করে দেওয়া হলো রাস্তার ওপর। যারা আততায়ী তাদের মাথায় কি কোনো ভয় ডর নেই যে কিভাবে তারা গুলি চালাচ্ছে এভাবে? দেখো, এক্ষেত্রে পুলিশের সূত্র যেটা মনে করছে যে একেবারে ভয় ডর থাকার কথা না, তার কারণ এই যে একেবারে যে জায়গায় ঘটনাস্থল সেখানে একটা কোণের দিকে এই বাসু চৌধুরী, যেটা সিসিটিভিতে যাকে দেখা যাচ্ছে, সে দাঁড়িয়ে রয়েছে। তারপর একেবারে সামনে এসে গুলি করছে, কিন্তু কোনোভাবে যে মুখ ঢাকা বা অনেক সময় আমরা দেখি যে কোনো গুলিকাণ্ডে যে মুখ ঢাকা বা নিজের পরিচয় গোপন যাতে থাকে সেরকম একেবারে কাপড় গামছা ব্যবহার করে, এক্ষেত্রে সেটা হচ্ছে না। তদন্তকারীরা মনে করছেন যে এই বাসু চৌধুরীকে দ্রুত খুঁজতে হবে এবং তার সন্ধান পাওয়ার পরে কিন্তু তদন্তে কিছুটা অগ্রগতি হবে। অন্যদিকে তার বাড়ি বা এলাকায় সে নেই এবং এই বাসু চৌধুরী যা সিসিটিভিতে যাকে দেখা গেছে তার কিন্তু এর আগেও বেশ কিছু দুষ্কৃতিমূলক কাজকর্ম রয়েছে। সব মিলে একটা বিষয় একেবারে নিশ্চিত তদন্তকারীরা যে এটা পরিকল্পনা মাফিকই হয়েছিল, তার কারণ কখন যে ব্যক্তিকে গুলি করা হচ্ছে সেই ব্যক্তি কখন বেরোবেন, কাদের সঙ্গে বেরোবেন, কোন জায়গাটায় হবে, কোন জায়গাটা নির্জন, অর্থাৎ সবটা পরিকল্পনা ছিল। একদম একদম সেটা বোঝা যাচ্ছে। এবং যে তথ্য পাওয়া যাচ্ছে 2012 সালে এই বাসু চৌধুরী তার সঙ্গে এই ব্যক্তি বিবাদে জড়ায়, মারধর হয়, এমন একটা ঘটনা সামনে আসছে। ডোমজুড়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গুলিতে তৃণমূল যোগ। অভিযুক্ত বাসু চৌধুরীর সঙ্গে তৃণমূল বিধায়কের ছবি ঘিরে বিতর্ক। দুষ্কৃতীর সঙ্গে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের ছবি ঘিরে বিতর্ক। বাসু চৌধুরীর সঙ্গে কোনো যোগাযোগ নেই, দাবি কল্যাণ ঘোষের। পুজো দিতে গিয়েছিলাম, সেই সময় কে আমার সঙ্গে ছবি তুলেছে জানি না। আরও একবার আপনাদেরকে জানাই, এই ছবি ঘিরে এই মুহূর্তে বিতর্ক। ডোমজুড়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গুলিতে তৃণমূল যোগ। অভিযুক্ত বাসু চৌধুরীর সঙ্গে তৃণমূল বিধায়কের ছবি ঘিরে এই মুহূর্তে বিতর্ক। দুষ্কৃতীর সঙ্গে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ কি করছেন সেই নিয়েই এই মুহূর্তে বিতর্ক। তাতে কি হয়েছে? আমি ওই এলাকার বিধায়ক, আমি মন্দিরে পুজো দিতে গেছি, আমার পিছনে কে আছি আমি সেটা কি দেখেছি? আমি তাকে চিনি না জানি, এগুলোর উপর মনে আছে? এসব বিরোধীরা বিরোধীরা কি চক্রান্ত করছে দেখুন। তাতে কি হয়েছে? আমি ওই এলাকার বিধায়ক, আমি মন্দিরে পুজো দিতে গেছি, আমার পিছনে কে আছি আমি সেটা কি দেখেছি? আমি তাকে চিনি না জানি, এগুলোর উপর মনে আছে? এসব বিরোধীরা কি চক্রান্ত করছে দেখুন। দেখুন, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই ছবি নিয়েই বিতর্ক, কারণ ডোমজুড়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গুলিতে তৃণমূল যোগটাই সামনে আসছে এই ছবির মাধ্যমে। অভিযুক্ত বাসু চৌধুরীর সঙ্গে তৃণমূল বিধায়কের ছবি বা তৃণমূল বিধায়কের ছবি ঘিরেই বিতর্ক। তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এই অভিযুক্ত বাসু চৌধুরীর সঙ্গে কি করছেন এই নিয়েই বক্তব্য। যদিও কল্যাণ ঘোষের দাবি যে পুজো দিতে গিয়েছিলাম, সে সময় কে আমার সঙ্গে ছবি তুলেছে জানি না। তাতে কি হয়েছে?
আমি ওই এলাকার বিধায়ক, আমি মন্দিরে পুজো দিতে গেছি, আবার পিছনে কে আছি আমি সেটাকে দেখেছি, আমি তাকে চিনি না জানি, এগুলোর কোনো মানে আছে? এসব বিরোধীরা কি চক্রান্ত করছে দেখুন। হাওড়া সিটি পুলিশ কমিশনার তিনি এই ছবি সম্পর্কে, এই ঘটনা সম্পর্কে কি বলছেন শুনুন। দেখুন, একটা ঘটনা ঘটেছে সাপুইপাড়ার গ্রাম প্রধান, ওনার উপরে একটা গুলি চলেছে। এখন উনি হসপিটালাইজ হয়েছেন, ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে। এরপরে বাকি ইনভেস্টিগেশন করে যে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদের দুইজনের লেগেছে। একজনের এখানে নিচে লোয়ার অ্যাবডোমিনের দিকে লেগেছে, আর একটা কাঁধের গুলি লেগেছে, আর একটা লোকের হাতে লেগেছে। বাকি ডিটেলস পরে বলা হবে। দুষ্কৃতীরা মনে করছে এই সরকারটা তাদের সরকার, এবং সরকারের নেতারা বিভিন্ন সময় দুষ্কৃতীদের সার্টিফিকেট দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে সরকার তাদের পাশে আছে। দলের একটাই উদ্দেশ্য হচ্ছে বুথে লিড, এবং ঘোষিত দর্শন হচ্ছে জো জিতা ও সিকান্দার। বীরভূমের যে পুলিশ অফিসারকে অনুব্রত মণ্ডলকে দিয়ে মানে অশ্রাব্য গালিগালাজ করানো হয়েছিল, আজকে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো। কার্যত সেটা একটা পানিশমেন্ট পোস্টিং। তার অর্থ এটা বুঝিয়ে দেওয়া হলো যে অনুব্রত মণ্ডল যেটা করেছিল ওটা দলের কর্মসূচির মধ্যে পড়ে। তো এইটা যদি পরিস্থিতি হয় তাহলে এই ধরনের গুলি চলবে।